الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد সম্মিলিত সুন্নি পীর মাশায়েখ ফোরাম কর্তৃক আয়োজিত ঢাকার এই ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক সুফিবাদী সুন্নি মহাসমাবেশ 2026-এর সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত পীর মাশায়েখ, বিভিন্ন দরবারের সাজ্জাদানশীন, বিভিন্ন দরবারের প্রতিনিধি, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারীর সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত সুন্নি জনতা, সুফিবাদী সুন্নি জনতা, আজকের এই সমাবেশ থেকে আমাদের যে দাবিসমূহ, আমরা সেই দাবিসমূহ আপনাদের উপস্থিতিতে সরকারকে এবং গোটা জাতিকে আমাদের সেই দাবিসমূহ উপস্থাপন করতে যাচ্ছি। সম্মিলিত সুন্নি পীর মাশায়েখ ফোরাম আয়োজিত সুফিবাদী সুন্নি মহাসমাবেশের দাবিসমূহ: 1 নম্বর, বিগত 2 বছর যাবৎ দেশব্যাপী আল্লাহর ওলিদের মাজারে খানকায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজের সাথে জড়িত সন্ত্রাসী ও জঙ্গিদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে। 2 নম্বর, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত মাজার, খানকা, দরবারসমূহ যথাযথভাবে পুনর্নির্মাণ ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। 3 নম্বর, বিগত 2 বছর দেশব্যাপী যে সমস্ত মসজিদের খতিব, মাদ্রাসার অধ্যক্ষ সহ শিক্ষকদের জোরপূর্বক ও বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে অবিলম্বে পুনর্বহাল করতে হবে। 4 নম্বর, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে সুন্নি পীর মাশায়েখগণ আপসহীন ভূমিকা পালন করবে। দেশ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে। দেশের 1 ইঞ্চি জমিও দেশ বিদেশি কোনো চক্রান্তকারীদের হাতে তুলে দেওয়া যাবে না। এ ব্যাপারে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। 5 নম্বর হচ্ছে, দেশব্যাপী শিশু নারী নির্যাতন বন্ধে প্রশাসনিক ব্যবস্থা এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 6 নম্বর, মদ, জুয়া, গাঁজা সহ সকল প্রকার মাদক দ্রব্য ব্যবসা, ক্রয় বিক্রয় সম্পূর্ণ বন্ধের উদ্যোগ গ্রহণ করতে হবে। 7 নম্বর, দেশব্যাপী মব সন্ত্রাস, খুন কারবারি, চাঁদাবাজি, দুর্নীতি সহ সকল অপকর্মের বন্ধে সরকারি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। 8 নম্বর, মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা রক্ষায় সিলেবাস প্রণয়নে অভিজ্ঞ, দক্ষ
ইসলামের মূল ধারা সুন্নি মতাদর্শের আলেমদেরকে দিয়ে সিলেবাস প্রণয়ন কমিটি গঠন করতে হবে। 9 নম্বর, এনটিআরসির মাধ্যমে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সুপার, মুহাদ্দিস, মুফাসসির, ফকি, আদিব, কর্মকর্তা কর্মচারী নিয়োগ প্রক্রিয়ার প্রজ্ঞাপন বাতিল করে পূর্বের ন্যায় কমিটি কর্তৃক নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। 10 নম্বর, স্কুল, কলেজ, মাদ্রাসায় ধর্মীয় শিক্ষক নিয়োগে কোনো পরীক্ষা ছাড়া সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে 10,000 কওমি মাদ্রাসার সনদধারীদের নিয়োগের উদ্যোগ বাতিল করে এনটিআরসির নিয়োগ পরীক্ষার মাধ্যমে নিয়োগ সম্পূর্ণ করতে হবে। 11 নম্বর, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর সহ বিভিন্ন পদে মসজিদ, গণশিক্ষা সহ সকল নিয়োগ বোর্ডে সুন্নি আলেম উলামা পীর মাশায়েখদের অন্তর্ভুক্ত করতে হবে। 12 নম্বর, আগামী আগস্টে অনুষ্ঠেয় প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে থেকে যোগ্যতার ভিত্তিতে দাখিল 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর একজন ছাত্র ও একজন ছাত্রী এবং আলিম প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শ্রেণীর একজন ছাত্র একজন ছাত্রী ফুটবল দল গঠন করার যে নির্দেশ দেওয়া হয়েছে তা ইসলামী তাহাজ্জুদ তামাদ্দুনের পরিপন্থী। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ এই দেশের মাদ্রাসা ছাত্রীদের পর্দাহীন করার হীন ষড়যন্ত্র থেকে সরকারকে সরে আসার দাবি জানাচ্ছি। 13 নম্বর, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষায় ইসলামী নৈতিক ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। 14 নম্বর, দেশে দেশে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে বাংলাদেশ সরকারকে জাতীয় সংঘের মাধ্যমে কূটনীতিক উদ্যোগ গ্রহণ করতে হবে। 15 নম্বর, যে সমস্ত মাজার ও দরবারের প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তা বন্ধে সুন্নি পীর মাশায়েখ উলামায়ে কেরামকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি। 16 নম্বর, শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি ও শহীদ ইমাম রইসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি হত্যায় জড়িত আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 17 নম্বর, দেশে দেশে মুসলিম গণহত্যা নিপীড়ন বন্ধে বাংলাদেশ সরকারকে জাতীয় সংঘের মাধ্যমে কূটনীতিক উদ্যোগ গ্রহণ করতে হবে। আমি আবুল ফারা মোহাম্মদ ফরিদ উদ্দিন, সচিব সুফিবাদী সুন্নি মহাসমাবেশ প্রস্তুতি কমিটির পক্ষে আজকের এই সমাবেশ থেকে এই দাবি সমূহ উত্থাপন করেছি। আপনারা সবাইকে এই দাবির সাথে একমত? আমরা সরকারকে এবং জাতিকে আমাদের এই দাবি সমূহ আজকে এই বিশাল সমাবেশ থেকে আমরা সুফিবাদী সুন্নি মহাসমাবেশ থেকে এই দাবি সমূহ জানিয়েছি। আমরা আশা করি এই দাবি সমূহ সরকার এবং সংশ্লিষ্ট দপ্তর এগুলোর ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। আমি আজকের এই সুফিবাদী সুন্নি মহাসমাবেশে যে সমস্ত পীর মাশায়েখ উলামায়ে কেরাম
দরবারের প্রতিনিধি, সাংবাদিক, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল প্রশাসনিক দপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি। এত বিশাল একটি সমাবেশ করার জন্য, আমাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কষ্ট করে এই মহাসমাবেশকে সফল করার জন্য এসেছেন, প্রত্যেকের আমি মোবারকবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। ইনশাআল্লাহুল আজিজ আগামী দিনে ইনশাআল্লাহ যে কোনো ডাকে, যে কোনো আহ্বানে আপনারা সাড়া দিবেন সেই প্রত্যাশা রাখি এবং আমাদের যে ভুল ত্রুটি হয়েছে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রাখছি এবং ইনশাআল্লাহুল আজিজ যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে আমরা সেগুলো আগামী দিনে, আগামী প্রোগ্রামে, আগামী আমাদের কর্মসূচিতে সেগুলোকে সংশোধন করে সুন্দর একটি সফল কর্মসূচির জন্য আমরা প্রস্তুতি নিয়ে রাখব। এই আশ্বাস দিয়ে আগামী দিনে আবারও আপনাদেরকে ঐক্যবদ্ধ মাঠে ময়দানে ঐক্যবদ্ধভাবে পাবো এই আশা ব্যক্ত করে আমি আমার দাবিসমূহ এখানে বক্তব্য সমাপ্তি করলাম। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, এখন দেশ ও জাতির উদ্দেশ্যে, উপস্থিত জনতার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ সারগর্ভ বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত মজলিসে শুরা সদস্য, এই দেশের লাখো কোটি সুন্নি জনতার রাজনৈতিক প্রতিনিধি, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান জনাব এম এ মতিন। জনাব এম এ মতিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।